নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব খুব ভালো আছেন। এখন তো খুবই গরম পড়েছে, আর গরম মানেই আইসক্রিম। তাই আইসক্রিম আমরা কেনা খেতে ভালোবাসি। এখন দেখছি যে একটা খুব ভাইরাল আইসক্রিম আমের আমচি, তাই আমিও বানানোর চেষ্টা করছি। দেখুন কতটা কি হয়। আমচি আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো পাকা আম, দুধ নিয়েছি হাফ লিটার, এখানে নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক, আর নিয়ে নিয়েছি চিনি, গুঁড়ো দুধ, আর নিয়ে নিয়েছি আমন্ড বাদাম। প্রথমে দুধটাকে ভালো করে গরম করে নেব, তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা লো ফ্লেম করে দিয়েছি। দুটো আমের মধ্যে একটা আম কেটে নিচ্ছি, এখান থেকে পাল্প বার করে নেব। এরকম ভাবে একটা কাট দিয়ে নিচ্ছি যাতে সমস্ত পাল্পটা খুব ভালো করে বেরোয়। নিয়ে নিচ্ছি মিক্সির জার, এর মধ্যে আমের পাল্পগুলো ভালো করে দিয়ে দেব। আমের সমস্ত পাল্প এই মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এটা ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। এটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। দুধ ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন তেমন দেবেন। এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা দুধটা, কিন্তু এটা গরম দুধের মধ্যে দিলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে, তার জন্য আপনারা অল্প কাঁচা জলের মধ্যে গুলে নেবেন, তারপরে দেবেন। এটা ভালো করে গোলানো হয়ে গেছে, এটা দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের মধ্যে গুঁড়ো দুধ আর চিনি দিয়েছি, তাই ভালো করে নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পর ভালো করে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। অপর আমটি মুখটা কেটে নেব। এটা আঁঠি বার করে নেব। ছুরি দিয়ে কাটার পর একটা চামচ নিয়ে এই আমের আঁটিটা বার করে নিতে হবে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করব। কিছু আমন্ড নিয়েছি, এগুলো ছোট ছোট করে কেটে নেব। খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, এই আমের পাল্পের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা খুব স্মুথ পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমন্ড কুচি দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমের মধ্যে এই পেস্টটা ঢেলে নিচ্ছি। এই গোটাটা ভালো করে লাগিয়ে নিলাম। এটা ফ্রিজে দিয়ে দেবো জমতে। এটা 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ছ ঘন্টা পর তুলে এলাম, দেখি কেমন হয়েছে।
ভাজা কালকে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি ভালো করে। এটা একটা কৌটোর মধ্যে ভরে নিলাম। কোটিং করা হয়ে গেছে, এটা 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বার করলাম, এবার কিছুটা কেটেছি, আর একটু কেটে দেখাই আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে। হয়তো দেখতে আপনারা ভাববেন কিরকম হয়েছে, কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে।